এই ভিডিওটা হচ্ছে তোমাদের এর আগে আমরা এরকম ভিডিও করিনি। কলেজ সার্ভিস কমিশনের জন্য যে নেট সেট পরীক্ষা দেবে, সেই নেট সেট পরীক্ষা যে দেবে সেই সম্পর্কে একটা সার্বিক ধারণা থাকা তোমাদের প্রয়োজন, যে কারা কারা পরীক্ষা দিতে পারবে, কখন কখন পরীক্ষা হয়, এই যোগ্যতা কি 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 ধরনের পরীক্ষা হবে, এই সমস্ত সম্পূর্ণ তথ্যটা তোমরা জানতে যদি চাও তাহলে এই ভিডিওটা তোমরা দেখো। আচ্ছা দেখো, নেট সেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, আর সেট মানে হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট। এই যে নেট আর সেট পরীক্ষা, এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে যারা উত্তীর্ণ হবে তারা গোটা ভারতবর্ষে যত কলেজ আছে সেই কলেজগুলোতে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লাইব্রেরিয়ান এগুলোর জন্য তুমি বসতে পারবে। আর স্টেট এলিজিবিলিটি টেস্টটা অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে তুমি কিন্তু এখানে নিয়োগ হবে। আর এই নেট পরীক্ষা প্রত্যেক বছরে দুবার হয়, আর স্টেটটা 9 বছরে একবার, 2 বছরেও একবার এরকম কিন্তু হতে পারে। তো আমরা নেট সেট পরীক্ষার সিলেবাস একই, তো একটা প্রস্তুতি করলে আরেকটা পরীক্ষার প্রস্তুতি হয়ে যায়। তো যাই হোক, আমরা নেট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই পরীক্ষার জন্য কিছু যোগ্যতা লাগবে, এবং এই যোগ্যতাগুলো শিক্ষাগত যোগ্যতা বা বয়স এগুলো দিয়ে নির্ধারিত হবে। আমরা সেগুলো নিয়ে কিছু আলোচনা করছি। দেখো, প্রথমেই আমরা যেটা বলছি যে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে না, যারা পরীক্ষা দিতে চাইছে তো ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন থেকে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে সেই বিষয়, যে বিষয়ে তুমি পরীক্ষা দেবে সেই বিষয়ে তোমাকে পিজি ডিগ্রি মানে স্নাতকোত্তর ডিগ্রি বা সেই সমমানের ডিগ্রি কিন্তু তোমাকে থাকতে হবে। আর এই ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যে পরীক্ষাটা তোমরা দেবে সেটা আর কি তোমাদের যেটা কন্ডাক্ট করবে সেটা হচ্ছে এনটিএ কন্ডাক্ট করবে আর কি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবং এই পরীক্ষাটা দু ধরনের হবে, একটা যে সায়েন্সে যারা পরীক্ষা দেয় সিএসআইআর, আর একটা যারা পরীক্ষা দেয় তোমরা যেগুলো দেবে আর কি, সেটা ইউজিসি পরীক্ষা যেটা তোমরা দেবে যারা আর্টসে এবং কমার্সে। তো যেটা সায়েন্সের পরীক্ষা হবে তাদের নেগেটিভ মার্কিং থাকে, আর যারা আর্টস এবং কমার্স থেকে যারা স্নাতকোত্তর ডিগ্রি দিয়েছে তারা যারা মানে নেট পরীক্ষায় বসবে তাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এটুকু প্রথমে জানতে পারলে। এবার দেখো, এই পরীক্ষায় বসতে গেলে কি কি তোমাদের কি নাম্বার থাকতে হবে, মার্কস কতটা পেতে হবে। সমস্ত প্রার্থীদের যারা এই পরীক্ষায় বসতে চাইছো স্নাতকোত্তর স্তরে কমপক্ষে 55% নম্বর থাকতে হবে। যদিও কিছু ছাড় আছে, এসসি এসটি ওবিসি অবশ্যই নন ক্রিমি লেয়ার হতে হবে, ক্রিমি লেয়ার হলে হবে না। পিডাব্লিউডি যারা বা তৃতীয় লিঙ্গে যারা প্রার্থী আছে তাদের ক্ষেত্রে এই যোগ্যতার মান হচ্ছে 50%, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 55% এবং এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি তৃতীয় লিঙ্গ প্রার্থী এদের ক্ষেত্রে যোগ্যতার মান হচ্ছে মানে পিজিতে পোস্ট গ্রাজুয়েশনে 50% আরেকটা বিষয়, যারা ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রী, যারা স্নাতকোত্তর ফাইনাল ইয়ারে পড়ছেন বা যাদের ফল এখনো প্রকাশ হয়নি তারাও কিন্তু এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। তবে নেট রেজাল্ট প্রকাশের 2 বছরের মধ্যে কিন্তু তাদের সেই প্রয়োজনীয় নাম্বার সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, অর্থাৎ সেই 50% এবং 55%-এর ব্যাপারটা কিন্তু থাকবে, তার নিচে নাম্বার হলে কিন্তু তখন আবার হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে 4 বছরের স্নাতক ডিগ্রি, যারা 4 বছরের স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং কমপক্ষে 75% নাম্বার পাবে তারাও কিন্তু নেট পরীক্ষাতে বসতে পারবে। এরপরে আমরা আসছি জিআরএফ এসআরএফ প্রসঙ্গে। আরেকটা বিষয় জিআরএফ প্রসঙ্গে বলতে চাই, জুনিয়র রিসার্চ ফেলোশিপ এর আবেদনের জন্য সাধারণত বয়স কিন্তু হতে হবে 30 বছরের বেশি হলে হবে না জেনারেলদের ক্ষেত্রে, আর এসসি এসটি ওবিসি সেটা হচ্ছে 35। তো জিআরএফ যারা পেতে চাইছে তাদেরকে কিন্তু এই বয়সের সময়সীমাটা মনে রাখতে হবে। যদিও নেট পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, যত খুশি বয়সে তোমরা পরীক্ষা বারবার করে বসতে পারবে, কিন্তু জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাওয়ার জন্য কিন্তু 30 থেকে 35 বছর আর কি এই বয়সের সময়সীমায় হতে হবে। এই লেখায় আছে দেখো বোর্ডে যে কিছু বিশেষ ক্ষেত্রে বয়সে ছাড়, এসসি এসটি ওবিসি নন ক্রিমি লেয়ার অবশ্যই হতে হবে, পিডাব্লিউডি তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় থাকবে, অর্থাৎ তারা জিআরএফ এর জন্য 35 ইয়ার্স হলেও হবে, আর জেনারেলদের জন্য 30 বছর। এই জিআরএফটা কিন্তু সবাই কিন্তু জিআরএফ পাবে না, মানে নেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই যে তারা জিআরএফ পাবে তা কিন্তু মোটেও নয়। কারা পাবে না, যাদের মানে মার্কস একদম উপরের দিকে থাকবে তারাই একমাত্র
এই জিআরএফ পেতে পারবে এবং সেটা মান্থলি 35 থেকে 40 হাজার টাকা। যদি কোনো সরকারি কলেজে আন্ডারে তোমরা জিআরএফ পাও তাহলে তোমরা পাবে। তোমরা গবেষণার জন্য তোমরা সেখানে গবেষণাতে তোমরা সুযোগ পাবে, কিন্তু তোমাদেরকে মার্কস প্রচুর থাকতে হবে। এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র নেট পরীক্ষায় উত্তীর্ণ হলে যে জিআরএফ এর জন্য নির্বাচিত হয়ে যাবে তা কিন্তু হবে না। এটা মাথায় রেখে পড়াশোনাটা করতে হবে। এরপরে আসছি আমরা আরও বিষয়, সেটা হচ্ছে যারা মহিলা প্রার্থী তাদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে। যারা গবেষণার অভিজ্ঞতা আছে তারাও ওই সময়কালের জন্য সর্বোচ্চ 5 বছরের বয়সে ছাড় পেতে পারেন। এলএলএম ডিগ্রিধারী তারাও 3 বছরের বয়সে ছাড় পাবে। সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত প্রার্থী তারাও 5 বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। সহকারী যারা অধ্যাপক পদের জন্য তারাও কিন্তু সর্বোচ্চ বয়সসীমা তাদের কিন্তু নেই। আরও অন্যান্য যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাগুলো কি কি হতে হবে না, অবশ্যই এটা তো স্বাভাবিক ব্যাপার, সেটা হচ্ছে ভারতের নাগরিক হতে হবে। আর একাধিকবার পরীক্ষায় বসতে পারবে, যতক্ষণ না প্রার্থীরা যোগ্যতার মানদণ্ড পূরণ করে ততক্ষণ বসতে পারবে পরীক্ষায়। আর স্নাতকোত্তর স্তরের বিষয়ের উপরে ভিত্তি করে নেটের যে বিষয় সেই বিষয়টা কিন্তু নির্বাচিত হবে। আরেকটা বিষয়, স্টেট এলিজিবিলিটি টেস্ট। ভাববে যে নেটের ব্যাপারে সব বলা হলো, সেটের ব্যাপারে কিছুই বলা হলো না, এরকম ভাবতেই পারে অনেক স্টুডেন্টসরা। সেই জন্য বলছি যে স্টেট এলিজিবিলিটি টেস্ট যে পরীক্ষাটা নেটের মতোই, তবে এটা রাজ্য স্তরের পরীক্ষা, তো তাই কিছু কিছু ক্ষেত্রে রাজ্য বিশেষ যোগ্যতা মানে পার্থক্য কিছু হেরফের হতেই পারে। তো স্নাতকোত্তর ডিগ্রিতে যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু নেটের মতো একই রকমই নিয়ম প্রযোজ্য। আর সেটের পরীক্ষা যারা পাস করবে তারা ওই যে রাজ্য থেকে পাস করবে সেই রাজ্যের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে সহকারী অধ্যাপক পদের জন্য যোগ্য নির্বাচিত হবে আর কি তারা। আর পরীক্ষা যখন দেবে প্রত্যেকেই তার আগে এনটিএ, যেহেতু এটা পরিচালনা করছে পরীক্ষাটা, সেই জন্য ওই এনটিএ এবং যে রাজ্য থেকে পরীক্ষা দেবে সেই রাজ্য থেকে যে বিজ্ঞপ্তি বেরোবে সেই বিজ্ঞপ্তিটাকে নোটিশগুলোকে ভালো করে দেখে নেবে। দেখার পরে সেই যোগ্যতা সম্পূর্ণ বা বিস্তারিত যে তথ্যগুলো দেওয়া থাকবে সেই তথ্যগুলো জেনে তারপরে পরীক্ষাতে বসবে। নেট সেট পরীক্ষা নিয়ে কিছু তথ্য তোমাদেরকে দেওয়া হলো। আমরা আমাদের একাডেমিতে নেট সেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছি। তোমরা যারা পড়তে চাইছো তারা আমাদের দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং বিস্তারিত জানার জন্য আমাদেরকে ফোন করতে পারো, কমেন্টও করতে পারো। এবং এটা একটা খুবই উপকারী ভিডিও, তোমরা তোমাদের বন্ধুদেরকে এই চ্যানেলটা সম্পর্কে জানাতে পারো বা ভিডিওগুলো তোমরা শেয়ার করেও দিতে পারো। আর একটা কথা আমার বলার আছে নেট সেট পরীক্ষার ব্যাপারে, সেটা হচ্ছে নেট সেট পরীক্ষার কথা শুনলে অনেকে ভয় পেয়ে যায় যে না বাবা এটা মনে হয় পারবো না, পরীক্ষায় বসতে বা আমরা উত্তীর্ণ হতে পারবো না। কিন্তু যদি বিষয়ের উপরে খুব ভালো দখল থাকে এবং বিষয়গুলো তোমরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং এটার পেছনেই তোমরা যদি লেগে থাকো, মানে পড়াশোনাটাতে যদি মনোযোগ দাও, যদি পাখির চোখ করতে পারো যে না নেট সেট আমি উত্তীর্ণ হবই, তাহলে অবশ্যই তোমরা এই পরীক্ষাতে খুব সহজেই উত্তীর্ণ হতে পারবে।